নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাড়িতে যখন কোনো কিছুই থাকবে না, এই কচু দিয়ে একটা রেসিপি বানিয়ে নিতে পারবে। আমি বানিয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কচু দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি। বাগদা চিংড়িগুলোকে ভালোভাবে এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি। বাগদা চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। আর এখানে আমি কচু নিয়েছি, একটু বড় সাইজের কচু নিতে হবে। কচুগুলোকে ছিলে নিতে পারো, ছাড়িয়েও নিতে পারো, যেটা ইচ্ছে করে নেবে। এরপর লম্বা দিক দিয়ে 4 পিস করে কেটে নেব। একটা কচু আমি 4 পিস করেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। পিসগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। পেঁয়াজ শুকনো লঙ্কা ভালোভাবে বেটে নেব। আর নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা তোমাদের পরিমাণ মতন তোমরা নিয়ে নেবে। দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে আমার লাগছে সাদা কালো সর্ষে, 2 রকম সর্ষে যে হয়, ওই 2 রকম সর্ষেকে আমি বেটে নিয়েছি। এরপর আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর ভালোভাবে কড়াটাকে আবারও পরিষ্কার করে নেব। নেওয়ার পর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কচুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কচুগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আমার কচু চিংড়ি মাছ সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর পেঁয়াজ শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি করে রেখেছিলাম যে, ওই টমেটো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে সাদা সর্ষে ও কালো সর্ষে বেটে রেখেছিলাম ওইটাকে জল করে নিয়েছি, ওই জলটা দিয়ে দিলাম। দিয়ে কচু চিংড়ি মাছ আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওই কচু চিংড়ি মাছ দিয়ে দিলাম। কচু চিংড়ি মাছ দিয়ে কিছু সময় ধরে ফুটিয়ে নিতে হবে। নিলেই আমাদের কচু চিংড়ি রেসিপি রেডি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলো না যেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। আর যারা পুরনো বন্ধু আছো এতটা সময় আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই।